ইরান দাবি করছে, অর্থাৎ ইরানের তাসলিম নিউজ চ্যানেল দাবি করছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু আর বেঁচে আছে কি, তিনি হয়তোবা পরপারে চলে গেছে, এমনটাই দাবি করছে। সুপ্রিয় দর্শক, শুধুমাত্র এই টপিকস নিয়েই আজকে আলোচনা করার জন্য চলে এসেছি আপনাদের সামনে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলে রাখি, এটা শুধুমাত্র বিভিন্ন সাইট থেকে পাওয়া নিউজ আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা অবশ্যই সেই দেশের আন্তর্জাতিক দেশগুলোর যে সমস্ত পেপার বা গভর্নমেন্ট সাইটগুলো আছে সেখান থেকে যে সমস্ত নিউজগুলো আমরা আমাদের কাছে পাই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। সত্য মিথ্যা এই বিষয়ে আমাদের কাছে যতটুকু ক্লিয়ারলি থাকে ততটুকুই আপনাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরি। সো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। সো চলুন আলোচনায়। প্রিয় দর্শক, আপনারা বেশ কিছু নিউজ চ্যানেলেও দেখেছেন, যে আমরাও দেখেছি, বিশেষ করে ইরানের পেপার তাসলিম তারা দাবি করেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু আর ইহজগতে নেই, তিনি পরপারে চলে গেছেন। এই খবরের সত্যতা নিয়ে ইসরায়েল টাইমস বলছে যে এটা ইরানের সম্পূর্ণ গুজব। তাদের নেতাকে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেহেতু ইসরায়েল হত্যা করেছে, তাই তারা জোর করে এই মিথ্যা খবর, ভুয়া খবর যেটা বাংলাদেশের ভাষায় বলে, এই মিথ্যা খবর, অথেন্টিক অসত্য খবর প্রচার করছে তাসলিম নিউজ চ্যানেলের মতো একটা আন্তর্জাতিক মানের গণমাধ্যম। এটা অত্যন্ত দুর্ভাগ্য বলে দাবি করেছেন ইসরায়েল। দি ইসরায়েল টাইমস এটাই দাবি করেছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে আপনারা জানেন, রয়টার্স বা অন্যান্য চ্যানেলগুলো সেই রকমভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু সংবাদ নিয়ে কোনো প্রকারের মুখ খোলেনি। তবে তাসলিম বেশ কয়েকটি উপযুক্ত কারণ তুলে ধরেছে যে তিনি যে বেঁচে নেই সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে এই খবর নিশ্চিত করেছে বিশেষ করে ইসরায়েলের গণমাধ্যম দি টাইমস এই খবর নিশ্চিত করেছে যে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই নিহত হয়েছে। এই খবরের বরাতে ইরান তাসলিম নিউজ চ্যানেল দাবি করছে যেহেতু বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই মারা গেছে, যেহেতু তারা একই সঙ্গে থাকে, একই বাংলোতে থাকে, তাই স্বাভাবিকভাবে সেখানে বেনিয়ামিন নেতানিয়াহু হয়তোবা মারা গেছে এমনটাই মনে করছে। অন্যদিকে আরও একটি তারা উপযুক্ত কারণ দেখানোর চেষ্টা করেছে, যদিও তারা কোনো প্রকারের ভিডিও ফুটেজ বা ছবি কোনো প্রকারের এখনো পর্যন্ত এই নিউজের মধ্য দিয়ে প্রকাশ করতে পারেনি, তথাপি তারা আর একটি বিষয় জোরদার দাবি করছে, সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহুকে কোনো গণমাধ্যমের বা তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সে যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই অ্যাক্টিভ থাকতো। আর ইসরায়েলে এই মুহূর্তে গণমাধ্যমগুলো এতটা কঠোর জায়গায় আছে যেখান থেকে তারা কোনোভাবেই তাদের ভিতরের খবর বাইরে যাতে না আসতে পারে তার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছে। সুপ্রিয় দর্শক, বুঝতে পারছেন যে ভিতরের খবর যাতে বাইরে না আসতে পারে তার জন্য যেমন গণমাধ্যমগুলোর মুখে কুলুপ ফেটে দিয়েছে, অন্যদিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোকে সম্পূর্ণভাবে ইসরায়েল ব্যান্ড করে রেখেছে, যার ফলে ইসরায়েলের ভিতরের খবর আমরা সেরকমভাবে পাচ্ছি না। ছিটিফোঁটা যতটুকু পাচ্ছি, বিশেষ করে তাদের একটাই গণমাধ্যম খোলা আছে এই মুহূর্তে, দি ইসরায়েল টাইমস। এই ইসরায়েল টাইমসের মধ্য থেকে যতটুকু খবর আমরা পাচ্ছি, অর্থাৎ সরকারের পক্ষের খবর যতটুকু পাচ্ছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পারছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, তাসলিম নিউজ চ্যানেল আরও একটি জোরদার দাবি করেছে, সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ক্লিপ, সেটা একজনের সঙ্গে কথোপকথন হচ্ছে, সেটাকে রিপ্লে ভিডিও হিসাবে পোস্ট করেছে। সেখান থেকে তারা দাবি করছে যে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই এই ধরনের পুরাতন ভিডিও সামনে নিয়ে আসার কোনো যুক্তি ছিল বলে কি মনে করছে না ইরান। তাই স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতে একটা বিশালভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে, কেননা বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে তিনি ভালো খারাপ যাই হোক না কেন, তিনি একজন দেশের সর্বময় কর্তা। স্বাভাবিকভাবেই তার মৃত্যু খবর গোটা পৃথিবীর কাছে একটা
দুঃসংবাদ হতে পারে কিছু মানুষের জন্য, আবার কিছু মানুষের জন্য সুসংবাদও হতে পারে। এই বিষয়ে আমি বিতর্কিত কোনো কথা বলতে চাই না, সেটা আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। অন্যদিকে দাবি করছে যেভাবে গত রাতে লাগাতার আক্রমণ শানিয়েছে, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের আইআরজিসি যৌথভাবে একটার পর একটা মিসাইল ছুড়ে ইসরায়েলকে একদম তন্নছন্ন করে দিয়েছে, যার ফলে সোমবারের থেকে, বিশেষ করে সোমবারের আগে থেকেই হিজবুল্লাহ যেরকমভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, এই মুহূর্তে তারা দিয়ে একটার পর একটা মিসাইল ছুড়ে ইসরায়েলকে একদম কোণঠাসা করে দিচ্ছে। কখনো সাইলেন্ট বেজে উঠছে, কখনো বা সাইলেন্ট একটা বেজে ওঠার পরে আর একটা সাইলেন্টে বেজে ওঠার সময়ের আগেই হয়তো বা মিসাইল মুহুর্মুহু ছুড়ে আসছে ইসরায়েলের বুক চিরে। এটাই দেখতে পাচ্ছি আমরা, এটাই বুঝতে পারছি। অন্যদিকে ইরানের বিশেষ করে ইরানের তেল সম্পদকে টার্গেট করে ইসরায়েল একটার পর একটা মিসাইল নিক্ষেপ করেছে, যার ফলে আমরা দেখেছি ইরানের আকাশে অ্যাসিড বৃষ্টি হওয়ার একটা প্রকোপ সম্ভাবনা দেখেছি, এবং আমরা দেখেছি আকাশ থেকে কালো রঙের বৃষ্টি ফোঁটা, অর্থাৎ তেলের ফোঁটা পড়তে, যার ফলে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ইরানের আকাশ কতটা বায়ু দূষণের দ্বারা দূষিত হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলেরও আকাশ ভারী হয়ে আসছে বারুদের গন্ধে। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে যুদ্ধ, মানব হত্যার একটা হত্যালীলা চলছে এই মুহূর্তে। সবচাইতে যেটা মানুষ মনে করছে, গোটা পৃথিবী মনে করছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সবচাইতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর, যেটা আপনাদেরকে না দিলেই নয়। আপনারা জানেন ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা আলী খামেনি তিনি নির্বাচিত হয়েছেন। তাকে সব দিক থেকে সহযোগিতা করেছে এবং সবাই মেনে নিয়েছে, এটাই শোনা যাচ্ছে। তাসলিম নিউজ এটাই পাবলিশ করেছে। তবে বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু সংবাদটা সত্যিই খুব একটা শক বিষয়, বা যাই হোক না কেন, ঘটনাটা সত্যতা যাচাই করার চেষ্টা করলেও আমরা এখনো পর্যন্ত সত্য খবর খুঁজে পাইনি। তবে সত্যি কি বেঞ্জামিন নেতানিয়াহু কোথায় আছেন, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো আপডেট না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোনো কিছুই হয়তোবা তুলে ধরতে পারছি না। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব বেঞ্জামিন নেতানিয়াহুর সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে কোথায় আছেন, কি করছেন বেঞ্জামিন নেতানিয়াহু, সত্যিই তিনি ইসরায়েলে আছেন না ইসরায়েলের বাইরে কোনো সেফ জায়গাতে চলে গেছেন? অনেকে আশঙ্কা করছে যে ইসরায়েল থেকে ভারতেও চলে আসতে পারে বেঞ্জামিন নেতানিয়াহু, কেননা এই মুহূর্তে সবচাইতে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেই নরেন্দ্র মোদীজির কাছে আসলে হয়তোবা তিনি অনেকটা সেফ মনে করতে পারেন, এমনটাই আশঙ্কা করছে। যে ক্ষেত্রে আমরা দেখেছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন মৃত্যুবরণ করেছেন, তিনি দেশের মধ্যে থেকেই মৃত্যুবরণ করেছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দেশের মধ্যে থেকেই মৃত্যুবরণ করবে, বা দেশের মধ্যে সেফ মনে না করলে তিনি ভারতকে সবচেয়ে সেফ মনে করতে পারে, কেননা আন্তর্জাতিক মহল মনে করে এই মুহূর্তে এই পজিশনে, এই যুদ্ধ প্রাঙ্গণে দাঁড়িয়েও ইসরায়েলের সবচাইতে কাছের বন্ধু ভারত, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে একটা আত্মার সম্পর্ক। এইরকম পজিশন থেকে তারা মনে করছে যে ইসরায়েল ছেড়ে তিনি হয়তো প্রাণ ভয়ে এই মুহূর্তে আশ্রয় নিতে পারে ভারতের কাছে। আর ভারত এই বিষয়ে যদিও কোনো প্রকারে কোনো কথা লেখেনি, কোনো প্রকারে কোনো কথা বলেনি। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এখনও পর্যন্ত রেখে দিয়েছে। তার ফলে অনেকেই দাবি করছে, বিশেষ করে বাংলাদেশের অনেকে মনে করছে, তারা ভাবছে হয়তোবা এমনও হতে পারে যেহেতু বাংলাদেশের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেছে, অনুরূপভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকেও আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীজি এক হাত এগিয়ে থাকতে পারে, তার হাত বাড়িয়ে দিতে পারে ইসরায়েলের দিকে। সো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সত্যি কি শেখ হাসিনাকে যেমনভাবে ভারত আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেছে, অনুরূপভাবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু যদি তার প্রাণ আশঙ্কা করে এই যুদ্ধ পরিস্থিতিতে এবং ভারতের কাছে আশ্রয় চায়, তাহলে কি ভারত বেঞ্জামিন নেতানিয়াহুকে আশ্রয় দেবে? অনেকে মনে কেউ করছে, যেটাই মনে করুক না কেন বা আপনি যেটাই মনে করুন না কেন, আপনার জন্য কমেন্ট সেকশন অবশ্যই খুলে রেখেছি। আপনার যদি মনে হয় বেঞ্জামিন নেতানিয়াহু এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আশ্রয় নিয়ে আছেন, অবশ্যই আপনার
আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার আপনার যদি এটাও মনে হয় যে না, কখনোই এমনটি হতে পারে না, যেমনভাবে ইরানের সঙ্গে সম্পর্ক এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অর্থাৎ দ্বিপাক্ষিক যে সম্পর্ক আন্তর্জাতিক কূটনৈতিক জায়গা থেকে ভারত অনেক সেনসিটিভ, তারা সবসময়তে চেষ্টা করে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। অতএব এই যুদ্ধ পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহুর মতো একজন যুদ্ধ অপরাধীকে কখনোই ভারত আশ্রয় দিয়ে গোটা পৃথিবীতে একটা অন্যরকম নজির সৃষ্টি করতে পারবে না, এমনটাও মনে করছে। অতএব আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত আছেন, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।